তো বন্ধুরা বাজারে এখন এসেছে বাবাই নামে একটি জলহস্তি, अभी मजा आएगा ना भिड़ो, যার ডাক খানিকটা কুকুর, বেড়াল আর গরুর মিশ্রণের ডাক। বাবাই হ্যাঁ দাড়ি হয়ে গেছে তো তোমার। হ্যাঁ দাড়ি করেছি। ওটা বাবাই না, ওটা বালবাই। अगर हम करे तो करे क्या, बोले तो बोले क्या। দেখেছো দাড়ি বানাই দিয়েছে এখানে। এটা বাচ্চা না বাচ্চার দিদা? এই এই সানস্ক্রিনটা মাখবে না এরকমই রাখবে পুরো দিন? না ইয়ে ইয়ে, দুটো বাচ্চার হয়ে গেছে বিয়ে। দাড়ি বানিয়েছি দাড়ি। আর মুখটা কত সাদা খাও, লাগছে, খাও, এতদিন সানস্ক্রিন মাখেছো তুমি। কি অবস্থা, দাড়ি টাড়ি বানাই টানাই এখন তো ইয়ে হচ্ছে না, করে এত দিচ্ছি সানস্ক্রিন তো। মাখে। ওটাকে সানস্ক্রিন না, ষাঁড়ের পাতলা পাতলা গু মাখা ওর মুখে দিলে মুখ দিয়ে মাথা অব্দি জৈব সার ট্রান্সফার হবে। নিকু টুপিটা আমার না? না কি অবস্থা, না ভালো লাগছে না তোমাকে? কিন্তু টুপিটা আমার নয়, আমাকে দাও, আমি পরবো। এসে দাও, কুল লাগছে এবার তোমাকে। তোমাকে এমনি না না, ওটা কুল না, ওটা প্রকৃতির একটা ভুল। ছোটবেলায় বাচ্চাদের যে টিকা দেওয়া হয় সেগুলো যদি টাইমে না পড়ে তাহলে এরকম একটা তৈরি হয়। মাংক ভাত মাংক ভাত সেই নাচতো। মাংক ভাত এই দেখো। মাংক বাত কেন মাংস উচ্চারণ হচ্ছে না? ওটাকে গরুর লেজের চুল দিয়ে জিভ ছালা করা। আচ্ছা ঠিক আছে, খাও। গাম 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 গাম। পাগলের মতো করে গাইস মাংস বলেই। আদামি বুড়ি মুরগি, ন্যাকামি দেখো তার। না, দুটো জিনিস হতে পারে, এক ও ন্যাকামি করছে, না হলে ও সত্যিকারের বাচ্চা। তো দুটোর জন্য আমি দুটো ওষুধ বেঁচেছি, ঠিক আছে? যদি ন্যাকামি করছে তাহলে তেঁতুল ছড়িয়েছে না, তো তেঁতুল ছড়ি স্যাপ স্যাপ করে পাছায় মারো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর যদি সত্যিকারেরই এত বুড়ো অবধি বাচ্চা থেকে থাকে তার জন্য একটা টনিক আছে, কালাকুত্তার বিচি ধোয়া জল, 2 চামচ হারপিক, 1 চামচ ফিনাইল, দিনে 2 বার করে খাওয়া, সেরে গেলেও যেতে পারে। ভালো লাগছে। ইস রে, বলে ভালো লাগছে। ইয়ে ইয়ে ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये 2 गरीबों को उठा। নাচ হবে তাই তো পুরো দিন এখানে? আর ওই যে কাপড়, গান চালু করেছি। না না কাপড় কোন কে গোছাবে? না না বন্ধুরা, শুধু মহিলাটাকে দোষ দিয়ে লাভ নেই। বর্তার কথাগুলো শুনলে ইয়ে ড্যান্স হবে, শালা বউ না কুকুর পুষেছে ভগবান জানে। বিরিয়ানি খাবো। না বিরিয়ানি খাওয়া হবে না, তোমার মুখটা ঠিক হবে না। পুজোর আগে পিম্পল কমে যাবে দেখবে, বিরিয়ানি খাবে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ কিন্তু বিরিয়ানি খাবো। না বাবা এরকম করে না, বিরিয়ানি খেতে হয় না এখন। देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। হাই রে গাইস, কতবার রোল একবার ঢুকাই দিয়েছে মুখে, ভাবা যায়? আর এখন চাওয়াতে পারছে না। কি গোটা রোল মুখে পুরে দিয়েছে। प्यारी समझ गई। ও তো মানসিক বিকাশটাই শুধু হয়, বাকি সব ঠিক আছে। পিং পিং লিচু, বাহ লিচু আছে ছোট ছোট ভেতরে। তাই? বাহ বাহ বাহ, কত সুন্দর লাগছে। আর তোমাকে এত ফর্সা লাগছে কেন বাবা? মুখে আমার পিম্পল গুলো কমে গেল। তাই হ্যাঁ মুখে পিম্পল গুলো কম কম লাগছে আজকে। এই তো দিন দিন ঠিক হয়ে যাচ্ছে, সকলে বলছে না কমেন্টে এখন ঠিক হয়ে যাচ্ছে। বাহ, ঠিক হলেই ভালো তাই না গাইস, বলো? কত সুন্দর মুখটা আবার ঠিক হয়ে যাচ্ছে, কত ভালো লাগছে দেখতে। আর লিচু খাচ্ছ, খাও। ঠান্ডা ঠান্ডা এটা খাচ্ছি আমি। হ্যাঁ এটা খেলে মনে হয় ঠিক হয়ে যায় তাই না? হ্যাঁ ওই জন্যই খাচ্ছ। বাহ গুড গাইস, কত বুদ্ধি দেখেছো। আচ্ছা ঠিক আছে খাও। শেষে আমি একটাই কথা বলতে চাই, এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। যেমন সঠিক বয়সে বাচ্চাদের টিকা না দিলে এরকম একটা জন্তু তৈরি হতে পারে। আর শুধু বেড়ে গেলেই বড় হওয়া হয় না, মানে বয়স বেড়ে গেলেই বড় হওয়া হয় না, বড় হতে গেলে মানসিক বিকাশটাও জরুরি। আর বাড়ির বড়দের কাছে আমার করজোড়ে অনুরোধ, এভাবে দুটো বাচ্চাকে রাস্তায় ছেড়ে দেবেন না। কখন কি কোথায় চকলেট খাইয়ে নিয়ে চলে যাবে আপনারা খুঁজে পাবেন না। পারলে এদেরকে একটু সামলে রাখো, আর ওই ধেড়ে বড় খোকাটাকে একটু বুঝিও
এরকম বাবাই বাবাই এরকম করে না হামলাতে কানে বহুত লাগছে, বিশ্বাস করুন বহুত লাগছে। বাবাই